এখনকার যুবকদের শারীরিক শক্তি আর আমাদের চাচাদের শারীরিক শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখানকার কোনো চাচার সাথে লড়াই করার ক্ষমতা তোমাদের নাই। তোমরা তিনজন মিলে একজন চাচার সাথে পারবা না ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি এটা। আমার একজন আত্মীয় যিনি একটা প্রশাসনিক পদে আছেন, হার্ট স্ট্রোক করেছিলেন, আমি দেখতে গিয়েছিলাম। তিনি একসময় বাংলাদেশের পক্ষে অস্ত্র ধরেছিলেন। যখন একটা সীমান্তে লড়াই হয়েছিল বাংলাদেশের সাথে অন্য একটা নাফ নদীর ওখানে, তিনি বিডিআর ছিলেন, যেটাকে আমরা বিডিআর বলি। আমি যখন তাকে দেখতে গিয়েছি, আমি বলেছিলাম যে না আপনি তো দুর্বল হয়ে যাচ্ছে। তিনি আমাকে বলেছিলেন যে তুমি এখনো আমার সাথে পারবা না, তুমি এখনো আমার সাথে পারবা না। আগেকার মানুষদের যে শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, এটা তোমাদের মধ্যে নাই। তোমরা কি বুঝতে পারো? এটা ওরা করেছে। কিভাবে জানো? তোমাদের জীবনযাত্রার রুটিনটা তারা চেঞ্জ করে দিয়েছে। তোমরা এখন ঘুমাও 12টা, 1টা, 2টা, 3টায়, আর ওঠো ওই যে 10টা, 11টা, 12টায়। তোমরা আর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলো না। আমাদের চাচারা ঘুমাতেন 9টায়, ওই যে ভোর 4টায় উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, তারপরে নামাজ পড়তেন, মাঠে কাজ করতে যাইতেন। তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, এটা তোমাদের মধ্যে নাই। যদি আবারও মুক্তিযুদ্ধ হয়, তোমরা কিছুই করতে পারবে না দেশের জন্য।